আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হলো রামেন। রামেনটা খুব সহজে বাসায় কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই। আর রান্না যদি সহজেই হয়ে যায় সেটা সবার জন্যই ভালো, কারণ এ ধরনের খাবার সবাই তৈরি করতে পারবে। তাই দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে রামেন তৈরি করা যায়। আমি এখানে 1 প্যাকেট রামেন নিয়ে নিয়েছি। এখন প্যাকেটটা কেটে নিচ্ছি। এর ভেতরে 2টা মশলার প্যাকেট থাকবে এবং আরও থাকবে রামেন্স নুডলস। রামেন্স তৈরি করতে হলে এগুলো আমার সবই লাগবে। এবার আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্না করা তেল। তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, প্রয়োজন মতো লবণ, সবকিছুকে একটু নাড়াচাড়া করে এরই মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফুটন্ত পানির মধ্যে এরই মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের কেকটা। আবার একটু ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট পর ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে খুবই সাবধানে ভেঙে দিতে হবে যেন ডিমের কুসুমটা না ভেঙে যায়, তাই আলতো হাতে এই কাজটা সারতে হবে। আরও 5 মিনিট আমি এভাবেই সমস্ত নুডলসটাকে সিদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখেই রামেনটা তৈরি করব। রামেনটা এমনিতেই স্পাইসি। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন রামেন্সের ঝোলটা না শুকিয়ে যায়। এরই মধ্যে টমেটোগুলো গলা শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রামেন্সের প্যাকেটের মধ্যে থাকা মশলাগুলো। 2টা প্যাকেটেরই সমস্ত মশলাই আমি দিয়ে দিলাম। রামেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্যাকেটের সসগুলোর সঙ্গে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাইরে থেকে কিনে না নিয়ে এসে খুব সহজে রামেন তৈরি করা যায়। পাঁচ মিনিট পর রামেনটা আমার কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে খাবার জন্যে। দেখেই তো বোঝা যাচ্ছে নুডলসগুলো খুবই সফট হয়ে গিয়েছে নুডলসগুলো। যেহেতু রান্না করা শেষ, এবার চলে যাই পরিবেশনের পালা। রামেনটা এই গরম থাকতে একটু বলের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ রামেনটা গরম গরমই খেতে হয়। রামেনটা খুবই স্পাইসি। এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বানানোটাও যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। এরই সাথে কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি উপরে আরও একটা সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। এটা অবশ্য অপশনাল। দেখলেন তো খুবই সহজে ইয়ামি মজাদার এই রামেনস আমরা বাসায় তৈরি করে নিতে পারি। খেতেও যেমন স্বাস্থ্যকর, দেখতেও তেমন লোভনীয়। আপনারা যদি আমার চ্যানেলের এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখুন এবং ওই ভিডিওটা দেখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।